আজকে আবার চলে এসেছি আমি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে, বাদশাহী চিংড়ি মালাইকারি। এটার জন্য লাগছে চিংড়ি মাছ, আচ্ছা এবারে লাগছে নারকেল, শুকনো লঙ্কা। এগুলো আমি বাটবো, দেখিয়ে দেবো সেটা যা যা লাগছে বলে দিচ্ছি। পেঁয়াজ কুচো, আলু কুচো, নুন, হলুদ, আর এইটা আমার মশলা কড়াই আছে, সেটা আপনাদের আমি লিখে দেবো কি কি মশলা এটার মধ্যে গুঁড়ো করা আছে। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা শুকনো খোলায় ভেজে এটা আমি ডাস্ট করে রেখেছি, এটা লাগে। আর লাগবে ঘি, চিনি, নুন আর হলুদ, গুঁড়ো লঙ্কা, ব্যাস এই লাগবে। এবার আপনাদের করে দেখাবো। আমি এখন চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে রাখছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবারে আমি আপনাদের পেস্টগুলো করে দেখাবো। অল্প তেল দিলাম, এই পুরো রান্নাটাতেই আমি সাদা তেল ইউজ করব। একটুখানি ঘি দেবো, সাদা তেল 1 চামচে, ঘি অল্প একটুখানি 1/2 চামচের মতো। এবার আমি এখানে আমার কচি নারকেল, দুর্ম যেটাকে বলি আমরা, দুর্ম নারকেলটা পিস পিস করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এটার মধ্যে আমি একটুখানি ভেজে নেব। এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করব, ঢেলে নেব। চলুন এটা আমরা মিক্সিতে পেস্ট করে দেখুন, এটা পেস্ট করা হয়ে গেছে। এটা একটুখানি খিচখিচ মতো থাকবে, মানে পুরো একদম মিহি করে বাটা হবে না, এটা এরকম থাকবে। আমার রেডি। এবার আমি ভাজবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজবো এবার আমি। এটাতে 1 চামচে ঘি দিলাম, এবারে এই পেঁয়াজটা, আমার 3টে বড় পেঁয়াজ কুচোনো আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা আমি ওই একই হালকা করে একটু লালচে, জাস্ট একটু হালকা লালচে লালচে হবে। তারপরে এটাকে আমি বাটবো মিক্সিতে। এটার মধ্যে আমি নুন টুন কিছু দেবো না, এখন রান্নার সময় নুন দেবো। এখন এটার মধ্যে আমি একটুখানি চিনি দেবো। এই পেঁয়াজটার মধ্যে আমি 2 চামচি চিনি দেবো। চিংড়ি বাদশাহী মালাইকারি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। 2.5 চামচি চিনি, 2 চামচের থেকে একটু বেশি চিনি দিলাম। এই পেঁয়াজটা ভেজে বাটলে কি হয়, পেঁয়াজটা কাঁচা বাটলে যে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না, সেটা ভালো লাগে না। এটা না রান্নার সময় স্মেলটাও খুব ভালো বেরোয়, আর কাঁচা গন্ধটাও চলে যায়, আর টেস্টটাও খুব সুন্দর হয়। ব্যাস আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এবার আমি বাটবো।
পেঁয়াজ বাটা রেডি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ আমার ভাজা রেডি হয়ে গেছে, এটা আমি ঢেলে রাখছি। তারপর আমি আলুটা ভাজবো। এবার আমি আলুটা ভাজবো। সাদা তেল দিলাম, এই চামচের 4 চামচে সাদা তেল দিলাম। মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নেওয়া আছে। এটা আলুটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে বেশি হয়ে গেলে তখন জিনিসটা ভালো লাগবে না। তো আমি 750 চিংড়ি মাছ, তার মধ্যে মাঝারি সাইজের 2টো আলু দিয়েছি, আর বড় 3টে পেঁয়াজ দিয়েছি। এটা একটু আমি লাল করে ভেজে নেব, একদম পুরো ডিপ ফ্রাই করে নেব। আলুটা আমার ডিপ ফ্রাই হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেস্টগুলো সব এর মধ্যে মেশাবো। আগে আমি দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। আলু সরানোর কোনো দরকার নেই, পুরো সবটা দিয়েই কষা হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা। দিচ্ছি 1 চামচে আদা বাটা। এবার আমি আস্তে আস্তে সব মশলা দিতে থাকবো। পরে আমি ঘি দেবো না এখনই, তাই জন্য আর তেল আমি দেবো না, সেই জন্য আমি এটার মধ্যে 1 চামচে ঘি দেবো। আর দেবো না। এবার দিচ্ছি নুন। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো দিলাম। হলুদ দিচ্ছি। চিনি পেঁয়াজের বাটার সঙ্গে আমি 2.5 চামচের মতো দিয়ে রেখেছিলাম, এখন আরও আমি 2.5 চামচি দেব। অল্প একটু 1 চামচে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এটা যে পেস্টের কথা, গুঁড়োটার কথা আপনাদের বলছিলাম, এই গুঁড়োটা আমার আগেই করা আছে আগের রান্নাতে। এটাতে আমি গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি। এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম।
ভালো করে কষবো। একটু মাখানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ পড়েনি, তাও চিংড়ি মাছ পড়লে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হাউসওয়াইফদের একটা অভ্যেস, রান্না করে বাটনার জলটা নষ্ট না করা, দিয়ে দেবো। সিমে করে দিলাম, একটু কমিয়ে দিলাম, সিমে করে একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিট। এটাতে আমি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ঠিক আসে না, আমি ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, গোটা গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন। আমার মাছটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি আন্দাজ মতো দিলাম, এটা 4 চামচে থেকে 3 চামচে দেবেন, 3 থেকে 3.5 চামচে। এটা তরকারির পরিমাণ অনুযায়ী, কিন্তু আমার মাপ নয়, আমার এই তরকারিটার মাপ অনুযায়ী আমি বললাম। এটা ভালো করে একটু মিক্সড করে নিতে হবে পুরোটাতে। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে, প্রথমে তো সবাই ট্রাই করুন, টেস্ট করুন। তারপরে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।